সন্দেশখালী আবহের মধ্যে এবার হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ, যেখানে জখম হয়েছেন এক মহিলা। বন্ধ ঘর ঘিরে রহস্য দানা বেঁধেছে। বিজেপি নেতার ভাইকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। তবে তৃণমূলের বিরুদ্ধে ফাঁসানোর চেষ্টার অভিযোগে সেখানে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি এবং এখন এলাকায় র্যাব নামানো হয়েছে। বিস্তারিত জানবো সরাসরি আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি হাসনাবাদ থানার দক্ষিণ শিমুলিয়া গ্রামে এবং বিজেপি নেতা তার ভাইয়ের বাড়িতে যে আজকে সকালবেলা বিস্ফোরণের ঘটনা ঘটে, ইতিমধ্যেই তার ভাই দিলীপ দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে হাসনাবাদ থানার পুলিশ। তার পাশাপাশি তার স্ত্রী শ্যামলী দাস, যে গৃহবধূ জখম হয়েছিলেন, তাকেও হাসনাবাদ থানায় নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এবং দফায় দফায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় এবং কিছুক্ষণ আগে র্যাব মোতায়েন করা হয়েছে। ক্যামেরাম্যান অভিজিৎ দত্তকে দেখাতে বলবো, এই সেই বাড়ি এবং সেখানে পুলিশের পক্ষ থেকে গোটা বাড়ি আলোকিত করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞ দল আসবে এবং বোম স্কোয়াডও আসবে। এবং যেটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বাড়ির মধ্যেই একটা বন্ধ ঘর রয়েছে। সেই তার মানে কি এখানে আরো কিছু আছে বলে পুলিশ সন্দেহ করছে? কি জানা যাচ্ছে? পাশাপাশি যেখানে দেখো, কি থেকে বিস্ফোরণ হয়েছে এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। কেননা কিভাবে বিস্ফোরণের ঘটনা, সকাল 11:30টার সময় যে রান্নাঘরে তিনি রান্না করছিলেন শ্যামলী দাস, সেখানে আচমকায় একটা বিকট শব্দ হয় এবং তারপরে আতঙ্কে ওই গৃহবধূ পাশেই পুকুরে ঝাঁপ দেন এবং সেখানে ঝাঁপ দেওয়ার ফলে তিনি জখম হন এবং তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা স্থিতিশীল, কিন্তু কি থেকে বিস্ফোরণ সেটা স্পষ্ট নয়। তবে ওই শ্যামলী দাস অভিযোগ করেছেন যে রান্নাঘরের পেছনে কিছু মজুদ থাকতে পারে, কেন গতকাল তিনি ধর্মীয় অনুষ্ঠানে তারা বাইরে ছিলেন, বাড়িতে কেউ ছিলেন না। সেই সময় বাড়ির পেছনে কেউ কিছু রেখে থাকতে পারে। তবে সেখানে কিছু অংশবিশেষ রয়েছে। স্থানীয় বাসিন্দারা যেটা জানিয়েছেন যে সেখানে বারুদের গন্ধ পাওয়া গেছে। তবে কি থেকে বিস্ফোরণ এখনো স্পষ্ট নয়। এবং যেটার পাশাপাশি আরও একটি ঘর যেটা দীর্ঘদিন বন্ধ, সেখানে কোনো কিছু মজুদ আছে কিনা, এই সমস্ত জিনিস খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দিলীপ দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু তার বাড়িতে বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ তার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। ধন্যবাদ সমীরণ। আমরা সমীরণের সঙ্গে কথা বললাম। তবে এখান থেকে আমি এবার রবীন্দ্রনাথ বাবুর কাছে যেতে চাইবো। রবীন্দ্রনাথ বাবু, যে সন্দেশখালীর ঘটনা দেখলাম এবং তারপরে হাসনাবাদের ঘটনা, অভিযোগের পাল্টা অভিযোগ সামনে আসছে। সন্দেশখালীতে তৃণমূল বলছে যে ভোটের আগে এটা গোটা সাজানো ঘটনা। এই যে হাসনাবাদের ঘটনা ঘটলো, বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ, যেখানে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে, তৃণমূল ফাঁসানোর চেষ্টার অভিযোগ করছে। দেখুন, সন্দেশখালীর সঙ্গে হাসনাবাদের কোনোভাবে তুলনা হয় না। সন্দেশখালী একটা ধারাবাহিক ঘটনা। মুখ্যমন্ত্রী আজকে এই যে কথাগুলো বলা হচ্ছে, ইলেকশন কমিশনারকে চিঠি দিয়েছে, তাদের অধিকার তারা নিশ্চয়ই দেবেন। কিন্তু মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন। যে শেখ শাহজাহান একটা নামকরা ক্রিমিনাল, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং শয়ে শয়ে মহিলা তার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন ওয়েব পোর্টালে গিয়ে। তো এই রকম একজন ব্যক্তি, তার বাড়ির, তার ঘনিষ্ঠের বাড়ির থেকে যখন এত মজুদ অস্ত্র পাওয়া যায়, তার সঙ্গে একটা বিজেপির নেতার বাড়ির পিছনে কি একটা বিস্ফোরণ ঘটলো, যে বিস্ফোরণ এখন পর্যন্ত পুলিশই বুঝে উঠতে পারছে না যে বিস্ফোরণটা কেন হলো, তাহলে এই দুটোর মধ্যে কোনো তুলনা হয় না।